সাতার মাতার ব্রিটিশের আইন 54 বছর দেখেছেন, সাতার মাতার আল গণতন্ত্র 54 বছর দেখেছেন, সাতার মাতার মুক্তিযুদ্ধের চেতনার কথা 54 বছর শুনেছেন। এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাষ্ট্র দুর্নীতির অতন্ত্র প্রহরী হয়ে তারা রাষ্ট্রকে চুষে খেয়েছে। এবার আপনারা প্রস্তুতি নেন, আর কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে কোরআনের বিপ্লব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? নাই। প্রশ্ন হলো, জিহাদের কথা বললে যদি আমরা জঙ্গি হয়ে যাই, তাহলে আমার ভাই আলিফকে যারা চট্টগ্রামে হত্যা করেছে সেই ইসকনকে কেন বাংলাদেশে জঙ্গি বলা হয় না? যারা আমার মা বোনদেরকে দর্শন করেছে কেন তাদেরকে বাংলাদেশে জঙ্গি বলা হয় না? আপনারা দেখবেন এই যে ইসকনের আস্ফালন, এই যে হিন্দুত্ববাদীদের আস্ফালন, এই যে ভারতীয় আধিপত্যবাদ, এগুলার মূলে কি? এগুলার মূলে হলো ধর্মনিরপেক্ষতা। আপনারা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে চান কি চান না? আপনারা বাংলাদেশে ইসকন নিষিদ্ধ এই দাবির সাথে একমত আছেন না? নাই। দেখেন, আমি হিজবুত তাহরিরকে সাপোর্ট করি না, আমি জেএমবি কে সাপোর্ট করি না। প্রশ্ন হলো, উগ্রবাদের নামে যদি বাংলাদেশে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেন, উগ্রবাদের নামে যদি বাংলাদেশে জেএমবি কে নিষিদ্ধ করেন, উগ্রবাদিতার নামে যদি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করেন, উগ্রবাদিতার নামে বিভিন্ন সংগঠন গোয়েন্দা সংস্থা তৈরি করে তারপর সেটাকে নিষিদ্ধ করে, প্রশ্ন হলো, উগ্রবাদিতার কারণে যদি হিজবুত তাহরির নিষিদ্ধ হয়, উগ্রবাদিতার কারণে যদি জামাতুল মুজাহিদিন নিষিদ্ধ হয়, তাহলে উগ্রবাদিতার কারণে বাংলাদেশে কেন ইসকনকে নিষিদ্ধ করা হবে না? আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে একের পর এক ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে, বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে সবগুলোর সাথে ইসকন জড়িত আছে না নাই? জোরে বলেন না, সবগুলোর সাথে ইসকন জড়িত আছে না নাই? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশে জেএমবিকে যেমন নিষিদ্ধ করেছেন, হিজবুত তাহরিরকে যেমন নিষিদ্ধ করেছেন, বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই এই হাটহাজারীতে আমি বয়ান করছি। বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা উম্মুল মাদারিসের পাশে হিন্দুদের মন্দির আছে, জীবনে মাদ্রাসা থেকে একটা ইটের টুকরাও কেউ মন্দিরে নিক্ষেপ করে নাই। বোঝা গেল বাংলাদেশের মুসলমান ধর্মীয় সম্প্রীতি যতটুকু বিশ্বাসী, পৃথিবীর কেউ ততটুকু ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারে নাই। কিন্তু ধর্মীয় সম্প্রীতির নামে আপনারা যদি ইসকনকে বাংলাদেশে আশ্রয় দেন, ইসকনের বিরুদ্ধে যদি জিহাদ করার প্রয়োজন হয়, যুদ্ধ করার প্রয়োজনে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। সময় কম, ভালো করে বুঝবেন। এই 54 বছর বাংলাদেশে এইভাবে ধর্মনিরপেক্ষতার নামে আমাদের উপর কখনো ইসকন চাপিয়ে দিয়েছে, আমাদের শিক্ষা সিলেবাসে কখনো হিন্দুত্ববাদ চাপিয়ে দিয়েছে, আমাদের উপর এনজিওর নামে কখনো ট্রান্সজেন্ডারবাদ চাপিয়ে দিয়েছে, কখনো পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এই সব কিছুর সমাধান কি? আমি ওই দিন আমার বক্তৃতায় বলেছি, আর কত আন্দোলন করব? এক একটা ইস্যু আসে, এক একবার আন্দোলন করি, মাঠে নামি, এটা শেষ, আরেকটা আসে, আবার আন্দোলন করি, আবার মাঠে নামি, আরেকটা ইস্যু আসে, আবার মাঠে নামি, আবার আন্দোলন করি। এভাবে আন্দোলন করতে করতে আর রক্ত দিতে দিতে আমাদের বাংলাদেশি মুসলমান ক্লান্ত হয়ে যাচ্ছে, তাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে। সব সমস্যার সমাধান একটা, এবার আর কোন তন্ত্রমন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেব না, এবার আল্লাহর কোরআনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? শুনেন, বাংলাদেশ আমরা 54 বছর দেখেছি। এই 54 বছর বাংলাদেশে অনেক শাসন করেছেন। বাংলাদেশের একটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশের দুর্নীতি। 54 বছর বাংলাদেশের কেউ দুর্নীতি বন্ধ করতে পেরেছে? আপনি কাদের দিয়ে দুর্নীতি বন্ধ করবেন? যাদের দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাইবেন তারাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। পৃথিবীতে এমন কোন নজির নাই যে দেশের ব্যাংক ডাকাতি হয়ে যায়। পৃথিবীতে এমন কোন নজির নাই যে দেশের শেয়ার বাজার ডাকাতি হয়ে যায়। পৃথিবীতে এমন কোন নজির নাই আমাদের দেশের গরিব মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাস থেকে রেমিটেন্স পাঠায়, দেশের ব্যাংকে আসে। আমাদের দেশের শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাপড় বানায়, রাষ্ট্রের আর্ন হয়। আমাদের বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস শিল্প এবং রেমিটেন্সের উপর। আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, আমাদের গার্মেন্টস শ্রমিকরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পোশাক তৈরি করে, রাষ্ট্রের রিজার্ভ তৈরি হয়, রাষ্ট্রের টাকা জমা হয়। আমাদের কৃষক শ্রমিকরা আমাদের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের ফান্ড তৈরি হয়।
গত 54 বছর আপনারা দেখেছেন যারা বিভিন্ন তন্ত্রমন্ত্র এবং মানুষের স্লোগান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে, দুর্নীতি করেছে, বাজারের টাকা চুরি করেছে, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দিয়েছে, তেল চুরি করেছে, ডাল চুরি করেছে, ইট চুরি করেছে, মোবিল চুরি করেছে, আলকাতরা চুরি করেছে, জানালার পর্দাও চুরি করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশ আগে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের দেশে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে মানুষের মৌলিক অধিকার দুর্নীতি বন্ধ করতে পারে নাই। বাংলাদেশ গত 54 বছর পরিচালিত হয়েছে ব্রিটিশের আইনে। এই ব্রিটিশের আইনে খুন বন্ধ করতে পারে নাই। অনেক শাসকের পরিবর্তন দেখেছি, অনেক নেতার পরিবর্তন দেখেছি, অনেক দলের পরিবর্তন দেখেছি। বাংলাদেশে কেউ খুন বন্ধ করতে পারে নাই। যারাই ক্ষমতায় এসেছে, সেটা ভোটের মাধ্যমে আসুক অথবা ক্যান্টনমেন্ট থেকে আসুক, যারাই ক্ষমতায় এসেছে, আমরা রাস্তায় লাশ দেখেছি, আমরা নদীতে লাশ দেখেছি, আমরা সাগরে লাশ দেখেছি, আমরা পাহাড়ে লাশ দেখেছি, আমরা মার্কেটে লাশ দেখেছি, আমরা সুপার মলে লাশ দেখেছি, আমরা নদীতে লাশ দেখেছি, আমরা পুকুরে লাশ দেখেছি। লাশ দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে। ধর্ষণ দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে। দুর্নীতি দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে। এই 54 বছর গণতন্ত্র বাংলাদেশে ফেল, এই 54 বছর বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে ফেল, এই 54 বছরে সমাজতন্ত্র বাংলাদেশে ফেল, এই 54 বছরে ব্রিটিশের আইন বাংলাদেশে ফেল। 54 বছরে পারেন নাই, 54,000 বছরেও পারবেন না। বাংলাদেশে খুন বন্ধ হোক আপনারা চান কি চান না? জোরে বলেন, বাংলাদেশে খুন বন্ধ হোক আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে একটু হাত তুলেন তো। বাংলাদেশে ধর্ষণ বন্ধ হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের দুর্নীতি বন্ধ হোক আপনারা চান কি চান না? বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হোক আপনারা চান কি চান না? বাংলাদেশে আমার বোনের ইজ্জতের হেফাজত থাকুক আপনারা চান কি চান না? রব্বে কাবার কসম করে বলে 54 বছরের মানুষের আইন দিয়ে দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, গুম বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই। মাত্র 3 মাসের জন্য আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসেন, সব বন্ধ হয়ে যাবে। মাত্র 3 মাসের জন্য ব্রিটিশের আইন বাদ দিয়ে আল্লাহর কোরআনের আইনে বিচার করেন, সব বন্ধ হয়ে যাবে। এজন্য 54 বছরের পর বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে বিপ্লব অর্ধেক হয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে বিপ্লব অর্ধেক হয়েছে। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, আমরা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদকে পরাজিত করেছি, আমরা বাংলাদেশে মানুষের তন্ত্রকে পরাজিত করেছি। কিন্তু 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পরও 1500 থেকে 2000 মানুষ জীবন দান করেছে। এই 1500 থেকে 2000 মানুষের জীবনের বিনিময়ে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কোনো সংস্কার হয় নাই। এখনো রাস্তায় মানুষের লাশ পড়ে থাকতে দেখি, এখনো দুর্নীতি দেখি, এখনো ধর্ষণ দেখি, এখন গরিব মানুষের কান্না দেখি, এখনো মামলাবাজি দেখি, এখনো দখলবাজি দেখি। এটার কারণ কি? এটার কারণ শাসকের না, এটার কারণ হলো আইনের। যে আইন ব্রিটিশ বানিয়েছে, যে আইন আমেরিকা বানিয়েছে, যে আইন মানুষ বানিয়েছে, ওই আইন দিয়ে কখনো দুর্নীতি বন্ধ করা সম্ভব না, ওই আইন দিয়ে কখনো খুন বন্ধ করা সম্ভব না, ওই আইন দিয়ে কখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। সাতার মাতার ব্রিটিশের আইন 54 বছর দেখেছেন, সাতার মাতার আল গণতন্ত্র 54 বছর দেখেছেন, সাতার মাতার মুক্তিযুদ্ধের চেতনার কথা 54 বছর শুনেছেন। এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাষ্ট্র দুর্নীতির অতন্ত্র প্রহরী হয়ে তারা রাষ্ট্রকে চুষে খেয়েছে। এবার আপনারা প্রস্তুতি নেন, আর কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে কোরআনের বিপ্লব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? নাই?